তালের সিজন চলে এসেছে। ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। এখন একটু আগেই পেকেছে। তালের পিঠা, তালের পায়েস, তালের গোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আপনাদের ভাইয়া গ্রাম থেকে কিছু ফল নিয়ে আসছে। এগুলো কিছু কেনা আর কিছু আমাদের গাছের এই যে ডেউ ফল দেখছেন, এই ফলটা কিন্তু টকটক লাগে। আপনারা চেনেন কিনা জানি না। আছে সবেদা। এই সবেদাগুলো ছোট, ছোট হলেও কিন্তু অনেক মিষ্টি। কলা, আম, লেবু, বাতাবি লেবু, তাল। তারপরে এই তালগুলো না খেতে মোটামুটি ভালো। হালকা, হালকা একটু তিতা, তিতা লাগে কিন্তু ওটা চিনি দিলে ঠিক হয়ে যায়। আছে কাঁঠাল, আছে নারিকেল। নারিকেল মাত্র ২ টো কারণ গাছে এখন আর ঠিক মতো নারিকেল হচ্ছে না। তো এই ফ্রেশ, ফ্রেশ ফলগুলো আমাদের শহরে কিন্তু অতটা ভালো ফ্রেশ পাওয়া যায় না। মানে তাতে হয়তোবা মেডিসিন দেয়া থাকে বা কোনো থাকে নাকি। কিন্তু গ্রাম থেকে যে ফলগুলো আসে, এই ফলগুলো কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে। আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো। তারপরে চলে গেলাম একটু রান্না-বান্নার আয়োজনে। এখানে আমি কচুর গাটি বলি আমরা। এটাকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। একটু গরুর গোশ রান্না করব। এর জন্য আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই মাখানোটা আমার আম্মা করে দিচ্ছে। আমার আসলে আঙুলটা কেটে গিয়েছে যার জন্য। ওর হাত দিয়ে না মাখালে কিন্তু মাংসটা অত মজা লাগে না। যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। এরপরে আমি গরম মশলা, তেজপাতা দিলাম কষানোর সময়। আর এখন এই যে দুপুরবেলা একটু দেও ফলটাকে মাখিয়ে নিব। দেও ফলটা মাখানোর জন্য একটু শুকনা মানে মরিচ পোড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়ে একটু মাংস রান্না করতে দেখলে বলে কি একটু পোলাও রান্না করে দাও। আসলে ও ঝাল খেতে পারে না। একটু মিষ্টি, মিষ্টি করে পোলাও রান্না করে দিলে ওই ১ পিস ২ পিস নিয়ে খাবে, এটাই ওর ভালো লাগবে। আসলে বাচ্চারা কোনো কিছু বায়না করলে ওইটা করে দিলে ওরা খুশি হয়ে যায়। যাই হোক আমি অল্প পোলাও রান্না করছি একদম। আর এখানে গরুর মাংসটাকে মোটামুটি কষানো হলে তেল কষানোর উপর থেকে একটু মাংস উঠিয়ে নিচ্ছি। আপনারা কীভাবে তেলা কষা মাংস খেতে পছন্দ করেন পানি দেওয়ার আগে জানাবেন। আর একদিকে আমি আলু দিয়ে দিচ্ছি। একটা কথা, আমাদের কিন্তু সবাই আমরা আলুখোর। আলু ছাড়া মাংস আমাদের খেতে ভালোই লাগে না। এদিকে তালগুলোকেও সুন্দর করে গোটা মানে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এটাকে প্রথমে রুটিবেলা ফ্রির উপরে আঁচড়িয়ে নিয়ে তারপরে একটা ওই যে প্লাস্টিকের জালি আছে, জালির উপরে সুন্দর করে ঘষে নিলে এরকম তালের পাপগুলো বেরিয়ে যায়। এখানে একটু কাঁঠালের বিচি ভর্তা করে নিচ্ছি। কাঁঠালের বিচিটাকে সুন্দর করে বেটে নিব। সাথে আমি বেশি করে চিংড়ি মাছ আর একটু শুকনা মরিচ পোড়া আর লবণ আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেটে মেখে নিচ্ছি। কাঁঠালের সিজনে এই যে কাঁঠালের বিচির ভর্তা, তারপরে কাঁঠালের বিচি দিয়ে যে সবজি রান্না করা অথবা কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করা বা মাংস রান্না করা অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। আর এদিকে আমি কিন্তু আরেকটু গাছের ছাদ বাগান থেকে পুঁই শাক দিয়ে মাছ রান্না করে নিলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে